হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও বেশ হয়েছি। আর আমি কেন বেশ হয়েছি দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে আমার মেয়ে ফিরে এসেছে। আমি আজকে ভীষণভাবে খুশি। কারণ হলো এতদিন বাড়িটা যেন আমার একদম জনশূন্য হয়ে গেছিলো। চারটার দিক একদম ফাঁকা, আমার কিচ্ছু ভালো লাগছিল না, না রান্না, না খাওয়া, না কিছু। আজকে আমি ভীষণ খুশি। এই জাস্ট এসে পৌঁছলো, ওর বাবা গিয়ে নিয়ে এলো স্কুল থেকে। ওদের গাড়ি কিছুক্ষণ আগে এসে স্কুলে পৌঁছেছে আর সেখান থেকে ওর বাবা গিয়ে নিয়ে এসেছে। তো এবারে হচ্ছে তার কি খাবে সেই ব্যবস্থা চলবে এখন। বাবা মাংস এনে রেখেছে, মাছ এনে রেখেছে, পনির রান্না করে রেখেছি কালকেই আমি। তো পনির খেতে খুব ভালোবাসে, তো পনির কালকেই ওর জন্য রান্না করে রেখেছি। বাবা গিয়ে মাংস নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে। তো এবারে আমি মাছ মাংস সব রান্না করব, রান্না করে আমার সোনামাটাকে আজকে আমি খাওয়াবো পেটটা ভরে আজকে, না বাবা? হ্যাঁ, ঠিক আছে, তোমরা আমার সাথে থাকো। এবারে আমি রান্নার দিকে যাই। এবারে দেখো ম্যাগি আর চা করে নিয়েছি। আজকে আর রুটি বানাইনি, ম্যাগি আর চা করেছি। আর রসগোল্লা আছে, ঝুড়ি ভাজা আছে, এসব দিয়ে আমরা এখন সকালের খাবারটা সেরে নেব। তারপর আমরা মাছ মাংস যা আছে সব রান্না করব। তো তোমরা আমার সাথে থাকো, এবারে আমরা চাটা খেয়ে নিই। দেখো এখানে ম্যাগি নিয়েছি, রসগোল্লা, ঝুড়ি ভাজা আর দিকে চা নিয়ে নিয়েছি। আমার ব্রেকফাস্টটা আমি শেষ করে তারপর আমি আমার মেয়ের জন্য রান্না করতে যাব। তো মেয়ে ম্যাগি খেয়ে শুয়েছে আর ঠাকুমার সাথে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। আসলে এতটা জার্নি হয়েছে না, প্রচুর জার্নি করে এসছে। তো আর ওখানে তো ঘুম টুম ভালো হয়নি। আর এদিকে আমি রান্না করছি আর দেখো বর একাই আজকে গাড়িটা ধুচ্ছে। মানে এত প্রচণ্ড তোমার কাদা উঠেছে গাড়িটাতে, একদম গাড়ির ছাদ পর্যন্ত কাদা উঠে গেছে, এত রাস্তায় কাদা। আর অনেকক্ষণ ধরে ধুচ্ছে, কাজ করছে। সকাল থেকে দুবার তিনবার গেছে, বাজারে এসেছে, মেখে এনেছে। ওর সুগার আছে তো, তোর মাথাটা খুব ঘোরাচ্ছে। তো আমি ওকে একটু গ্লুকন্ডি বানিয়ে দিয়ে আসি, কেননা ও যদি বিছানায় পড়ে যায় তাহলে তো হয়ে গেছে আমার। আর এই যাও, এখান থেকে চলে যাও। খেতে তো চাইবে না জানি, তবু জোর করে দেব, যেহেতু মাথাটা ঘোরাচ্ছে। মন শেষ করো, একটু খাও, এইটুকু শেষ করো। আচ্ছা ঠিক আছে। আমার চুনুমুনু দুটো সারাক্ষণ আমার সাথে সাথে থাকে না বাবা। আউ, তো বলেছিলাম না খেতে চায় না। যাই হোক, জবরদস্তি করে দেখো একটু রয়ে গেছে, এটা এবারে আমি খেয়ে নেব। খেয়েছে পুরোটা, জাস্ট একটু রেখেছে, ওটা আমি খেয়ে নেব। নিচের মিষ্টি মিষ্টি ভাবটা খেতে চায় না, ওটা আমার জন্য, আমার প্রসাদ। তো রান্না করছি ডাল দিয়ে মাছের মাথা, মুসুর ডাল দিয়ে মাছের মাথা রান্না করছি। আর করব হচ্ছে মাছের তেলের বড়া করব, মাছ ভাজা করব। আর চিকেনের যেটা থাই পিস সেখান থেকে নিয়ে তোমার চিকেন যেটা তোমার ফ্রাই, যেটা চিকেন ফ্রাই করব। আর বাকি মাংসটা রেখে দেবো, সেটা রাতে রান্না করব। কারণটা হলো ও যেভাবে ঘুমোচ্ছে, ওর বাবা বললো এবারে উঠেও শান্তি করে খাবেও না, আর তুমি তাড়াহুড়ো করে রান্না করবে। আর মাঝখান থেকে খাওয়াটাও হয়তো লেট হবে, কখন ঘুম থেকে উঠবে তারপরেই খাবো আমরা, না ওকে ছেড়ে তো আর খাবো না। আর এখন ওকে এইভাবে ঘুম থেকে ডেকে উঠিয়ে খাওয়াটা মানে বিশাল বড় একটা যুদ্ধের ব্যাপার। তো এর জন্য বলেছে যে তুমি মাংস এখন রান্না করো না, রাতে গরম গরম করো, তখন ফাইন করে খাওয়া হবে। তো এই এখন রান্না, তো আমি পেঁয়াজটা কেটে রান্নাটা করে নিচ্ছি। সমস্তটা কমপ্লিট করে ঘরে এলাম স্নান করে। তো এসে দেখি তো সন্ধ্যাই হয়ে গেছে। যাই হোক, তো এবারে আমি একটু বেরোবো, দোকান যাব। দোকান থেকে আমার জর্দা নিয়ে জর্দা আনতে যাবো, জর্দা ছাড়া তো আমার চলবে না। আর তারপরে আছে কিছু কাস্টমার দিদিদের কাজ রয়েছে, সেগুলো নিয়ে বসবো। তো তার আগে একটু জর্দা। ফ্রেন্ডস, আমি ভীষণ হ্যাপি। দেখো আমার মেয়ে আমার জন্য একটা ড্রেস অর্ডার করেছে, আর দেখো এসে গেছে। এটা কিন্তু টোটালটাই আমার মেয়ে তার পকেট মানি থেকে এটা দিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে ড্রেসটা, আমার খুব পছন্দ হয়েছে। দেখো তোমাদেরকে আমি আয়নাতে দেখাচ্ছি। দেখো এটা আমার মেয়ে আমাকে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে এই কুর্তিটা, কালারটা ভীষণ সুন্দর হয়েছে। এটা আমার মেয়ে আমাকে তার পকেট মানি থেকে পয়সা বাঁচিয়ে আমাকে দিয়েছে। দেখো দেখো আমার মেয়ের পকেট মানি থেকে সব, পাপার জন্য দুটো পাঞ্জাবি,
কুটায়ের জন্য এটা, কুটায় শোয়ার জন্য। আর এটা হচ্ছে ওর মানির টাকাতে সোয়েট শার্ট, আরও একটা পরে আছে আমার ড্রেস, সব ওর পকেট মানি থেকে এনেছে। দেখো